আসসালামু আলাইকুম। এখন দেখাবো রোজার মাসে আমরা কিভাবে সহজে কাজ করতে পারি সেই পদ্ধতিটা। আমি মশলা ভুনে রাখবো, একদিন সারা রোজার মাস খাবো। তা আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করছি, তা শুন। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ বাটা দিয়ে দেব 2 কাপ। একদিন একটু কষ্ট করে বানায় রাখলে সারা মাস শোক করা যাবে, মশলা কষানোর ঝামেলা থাকবে না। আমরা মশলা বাটা, রসুন বাটা দিব 1 কাপ। মশলাগুলোকে আমি এখন 4-5 মিনিট কষাই নিব। এভাবে 5-6 মিনিট হয়ে গেছে। আদা রসুনের পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন গুঁড়া মশলা অ্যাড করে দেব। হলুদ গুঁড়া দেব 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1/2 কাপ, মরিচের গুঁড়া 1/4 কাপ। এই পর্যায়ে 1.5 কাপও দিতে পারেন, কিন্তু আমি কাঁচামরিচ পরে ব্যবহার করব, সেই কারণে 1/4 কাপ দিয়েছি। জিরার গুঁড়া 1/4 কাপ, কাসুরি মেথি দিব 2 টেবিল চামচ, এতে করে তরকারি ফ্লেভারটা সুন্দর আসবে। লবণ দিয়ে দিব 3 টেবিল চামচ। লবণ যার যার স্বাদ মতো, সেটা সবাই জানি। এখন এই মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিব। অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলাগুলোকে এখন 5 মিনিট কষাবো। টমেটো দেওয়ার পরে যা সময় লাগে সেভাবে কষাই নিব। মশলাগুলো আমি 10 মিনিট কষাই নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব টমেটো পিউরি। টমেটো পিউরিগুলো দিয়ে মিশাই নিয়েছি। আমি অন্য একটা পাতিলে দিয়ে দিয়েছি, পাতিলটা ছোটো হয়ে গিয়েছিল, শীত তো অনেকটা। এখন পানিগুলো শুকায় নিব। মশলা থেকে পানিগুলো শুকায় নিয়েছি, এখন চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিব। মশলাগুলো চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছি। আমি একটু দিলেই হয়ে যাবে। দুইটা কেকের মোল্ডে আমি নিয়ে নিয়েছি। ভিডিওটা আমি এখানেই শেষ করব। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব, তারপর এখান থেকে তুলে একটা বক্সে রেখে দিব, যখন আইস হয়ে যাবে। এইভাবে যদি আপনারা তৈরি করে রেখে দেন, সারা মাসে খেতে পারবেন, মশলা কষানো ঝামেলা থাকবে না। একদিন একটু কষ্ট করলে সারা মাস আরামে করা যায়। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।